ফুরফুরা শরীফের পীর মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বাংলার মুসলমানদের ইমাম এবং তিনি আধ্যাত্মিক জগতের গুরু মুজাদ্দেদে জামান তিনি। আপনি কি এটাও শোনেননি কোনোদিন দাদা হুজুর কিবলাকে পরিষ্কার করে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে? হয়েছে না হয়নি? তাহলে ও দলের লোক যদি কাইম সাহেবের কাফের বলে, বেঈমান বলে, মেরে খাওয়া বলে, এরা চাঁদা তুলে খায় বলে, তো ওর জন্য আর টেনশন দেওয়ার ভাবনা চিন্তা করার কোনো দরকার আছে? পরিষ্কার দাদা হুজুর কেবলাকে বলা হলো যে ফুরফুরের আবু বকরের কাছে মুরিদ হওয়া আর যুগী সন্ন্যাসীর কাছে মুরিদ হওয়া সমান। এ কথার প্রতিবাদ করলেন আল্লামা বড় বলারা রুহুল আমিন সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি। ঠিক ভাষা এরকম, জানেন তো ফুরফুরার আবু বকর কাফের হয়ে গেছে কিভাবে? যিনি তার বক্তব্য তিনি কলেমা উল্টো করে লিখেছেন, যা আপনাকে আমি বোঝাতে পারবো না, তবে এইটুকু বুঝি, এই যে আরবি কোরআন শরীফ কেউ যদি পড়তে পারেন, অনেকে পারেন, তো কোরআন শরীফের যে টানা লেখা রয়েছে এই লেখাটাকে আরবি ভাষা আরবিতে বলা হয় নাস্তালিক। এই লেখাটা আর এক প্রকার লেখা আছে তাকে বলা হয় তোগরা। সেই লেখাটা ডাইরেক্ট এরকম সোজা নয়, উপর নিচু করে লেখা। তো দাদা হুজুর কেবলা তার পীরের যে সাজারা, পীরের যে মানে ধারাবাহিকতার তালিকা বার করেছিলেন, ওতে কলেমা লেখা ছিল ওই তোগরা অক্ষরে। ও কপাল পোড়া না বুঝে বলল ফুরফুরার আবু বকর কলেমা উল্টো করে লিখে কাফের হয়ে গেছে। কথা বোঝা গেল বাপ? হ্যাঁ ভাই, তাহলে রসুল গাল শুনলেন, ইমাম আজম গাল শুনলেন, ইমাম বুখারী গালি শুনলেন, বড় বড় পৃথিবীর বড় বড় পীর ওলিরা গাল শুনলেন, তাদের নামের তালিকার নিচেই যদি জি আব্দুল কাইয়ুম, আব্দুল মতিন, রজব আলিয়া, সুন্নতুল জামাত সংগঠনের খাদেম কর্মীরা যদি গাল শোনে, তাহলে এতে বলতে হবে বড়দের একটা সুন্নত আদায় হচ্ছে। কি হচ্ছে? কাদের? বুজুর্গদের, বড়দের। জি, এটা সুন্নতে আকাবির বলা হয়। কি বলে? এটা সুন্নতে নবাবি নয়, এটা সুন্নতে আকাবির, বড়দের সুন্নত। বড়রা জীবনে যা পেয়েছে তার একটা ভাগ, কিছু ভাগ আমাদেরও আসতেছে। জি, চলুন ফিরে আমি আপনাকে বোঝাতে চাইছিলাম যে দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি আমাদের ইমাম বলে চিনি, বাংলার যুগ সংস্করণ, ঠিক কিনা? জি, তার ষষ্ঠ প্রস্তের বুজুর্গ ছিলেন হযরত সৈয়দ মুস্তফা মাদানী রহিমাহুল্লাহ। জি, যার নামেই মেদিনীপুর জেলা পরবর্তীকালে পরিবর্তন করে মাদানীপুর থেকে মেদিনীপুর করা হয়েছে। আসলে ওটা মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার ঊর্ধ্বতন বুজুর্গ পুরুষ হযরত সৈয়দ মুস্তফা মাদানী রহমাতুল্লাহ আলাইহির নাম বরাবর ওই মেদিনীপুর জেলার নাম। কথা বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, আমাদের দিকে একটা হাসনাবাদ আছে, জানেন তো? হ্যাঁ, ওখানে হরিপুর বলে একটা জায়গা আছে, সেখানে একজন পীর রয়েছেন শুয়ে, যার নাম শাহ হাসান আলী। ভাই, তার নাম বরাবর ওই জায়গাটার নাম ছিল হাসান আবাদ। কি ছিল? আকারটা তুলে দিয়ে করে দেওয়া হলো হাসনাবাদ। কি বুঝলেন? বুঝতে পারেননি? নামটা উজ্জ্বল হয়ে গেল, হাসান আবাদের জায়গায় হাসনাবাদ। ঠিক তদ্রূপ মাদানীপুর ছিল পরবর্তীকালে ব্রেন যারা খেলিয়েছে যে একজন মুসলমানের নামে একটা জেলা হবে, করে দিল মেদিনীপুর। সম্মানিত ভাইয়েরা আমার, সৈয়দ মুস্তফা মাদানী রহিমাহুল্লাহ তিনি একটা সময় বলেছিলেন, আমার ষষ্ঠ বংশে আমার মতো একজন বুজুর্গ আমার বংশে জন্মাবে, যিনি বাংলার শিরক কুফর বেদাতকে উৎখাত করে, যদিও বইটাতে পরের কথাটা লেখা নাই, শিরকের পরিবর্তে তৌহিদ, কুফরের পরিবর্তে ঈমান,
বেদাতের পরিবর্তে সুন্নতকে জিন্দা করে দেবেন। ভাইরা আমার, ওই কথাটি সৈয়দ মুস্তফা মাদানী হুজুর তিনি বলেছেন, মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দিকেই ইঙ্গিত করে। কিছু মানুষ প্রশ্ন করেছেন, তাহলে মুস্তফা মাদানী সাহেব কে ইলমে গায়েব জানতেন? কবে কোন সন্তান জন্মাবে ষষ্ঠ পুরুষ পরে, আর উনি এখন বলে দিলেন। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আল ইলমু বিল গায়বি তাফাররাদা বিহি সুবহানাহু ওয়া তাআলা লা সাবিলা ইলাইহি লিল ইবাদ ইল্লা বিইলামিন মিনহু আও বিইলহামিন বিতরিকিল মুজিজাতি ওয়াল কারামা। মূলত ইলমে গায়বের মালিক হলেন আল্লাহ। ইলমে গায়বের মালিক, তবে আল্লাহ পাক তার বান্দাদের ভিতরে কাউকে কাউকে আল্লাহ পাক গোপনভাবে কিছু জানান, ইলহাম কর্তৃক বা কাশফ কর্তৃক কোনো জ্ঞান যদি আল্লাহ দিয়ে দেন, তাহলে তিনিও ভূত আর ভবিষ্যতের খবর ওই আল্লাহর জানানোর বিনিময়ে বলতে পারেন। সুতরাং ফুরফুরা পীর সাহেব কেবলার ঊর্ধ্বতন পুরুষ হযরত সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ হুজুর তিনি বললেন, আমার ষষ্ঠ পুরুষে একজন ছেলে জন্মাবে যে আমার মতো বুজুর্গ হবে এবং বাংলার শিরক কুফর বেদাতকে তাড়িয়ে এখানে তাওহীদ ঈমান এবং সুন্নতকে জিন্দা করবে। এবার একটু বলবেন, তাহলে ফুরফুরা পীর সাহেব কেবলার জন্মেরও 6 পুরুষ আগে জি তার মতন একজন মহামানুষ বাংলার কুসংস্কার দূর করে সংস্কার সাধনের জন্য আসছেন, এই কথাটি সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহ কর্তৃক ইলহাম মারাফত অথবা কাশফের মাধ্যমে জানতে পেরে তিনি এই বাংলার মানুষের কাছে তার জীবদ্দশায় এ বয়ান রেখে গেছেন। কি বোঝা যাচ্ছে বলুন দিন? কি আপনাদের ব্রেন আছে একটু বলেন দিন। আমি এই কথাটা বললাম, এর থেকে আপনারা কি বুঝেছেন? যাক, সময় দেবো না, সময় কমে গেছে। জি ভাই, এই কথাটার ভিতর দিয়ে বুঝুন, সেটা হলেই দাদা হুজুর নিজে নিজে তৈরি হয়নি। আপনার বুঝ আর আমার বুঝের পার্থক্য এই জায়গাটায়। দাদা হুজুর কথা বলেন নিজে নিজে তৈরি হয়নি, বরং তার মতো মানুষের বাংলার প্রয়োজন। আল্লাহ পাক অনেক আগে থেকেই আল্লাহ পাক এই বাংলার মুসলমানদের নিয়ামত স্বরূপ তাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা মনে থাকবে? যদি না থাকে আরো কিছু বলছি, মাথায় নেন। ভাই, দাদা হুজুর কেবলা জন্ম নিয়েছেন, 9 মাসের মাথায় আব্বা ইন্তেকাল করেছেন। হুজুরের আব্বা ছিলেন মৌলানা আব্দুল মুক্তাদির সাহেব রাহিমাহুল্লাহ। 9 মাস বয়স আব্বা ইন্তেকাল করেছেন। তো 9 মাস বয়সের আব্বা ইন্তেকাল মানে ছেলেটা কি এতিম না? এতিম তো, হ্যাঁ ভাই। এরপরে যখন হুজুর একটু বড় হয়েছেন, লেখাপড়া শেখাতে হবে, মা তার অভিভাবিকা, আব্বা নাই। আর জানেন তো, মা এতিম ছেলেদের জন্য মায়ের রিস্কটা অনেক বেশি। হাজারো মহিলা, তিনি পরিবারের অন্যদের সঙ্গে আলোচনা করলেন যে এই ছেলেটাকে কি লেখাপড়া শিখতে দেওয়া যায়। তো সবাই মিলে সিদ্ধান্ত দিল, ওই জমানার রাষ্ট্রভাষা ছিল ইংরাজি। কি ছিল? ইংরাজি। তো দাদা হুজুর কেবলাকে ইংরাজি পড়ানোর জন্য ইংলিশ মিডিয়ামে ভর্তি করা হলো। কি পড়বে দাদা হুজুর? ইংলিশ পড়বে। আচ্ছা, যে আল্লাহ তাকে আলেম বানাবেন, তাকে ফকিহ বানাবেন, তাকে মুহাদ্দিস বানাবেন, ভাই তাকে আধ্যাত্মিক জগতের অলি বানাবেন, তাকে যুগের সংস্কারক বানাবেন, আচ্ছা এই যোগ্যতাটা কি ইংরাজির মধ্যে রয়েছে? আছে বাবা? নাই। অথচ পরিবারের পক্ষ থেকে তাকে ইংরাজি শিখতে দেওয়া হলো। সম্মানিত ভাইরা, দাদা হুজুর কেবলার আম্মা জান একদিন স্বপ্ন দেখছেন যে সৈয়দ মুস্তফা মাদানী রাহিমাহুল্লাহ, যিনি দাদা হুজুরের 6ষ্ঠ পুরুষ পূর্বের পীর ছিলেন, তিনি দাদা হুজুর কেবলাকে শুইয়ে ফেলে বুকটাকে ফেড়ে কি যেন বার করছেন। কে দেখছেন স্বপ্ন? মা দেখছেন। প্রিয় ভাইরা আমার, মনে রাখবেন হাদিস পাকে এসছে, আর রুইয়া মিনাল্লাহ অল হুলমু মিনাশ শাইতান, যে
সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে, সুবহানাল্লাহ বলে। আর খেয়ালি স্বপ্ন শয়তানের পক্ষ থেকে আসে। খেয়ালটা কেমন হয়? সারাদিন যেটা ব্রেনে খেলায়, যেটা মনে মনে কল্পনা করে, রাতের বেলা ঘুমিয়ে সেটাই স্বপ্নে দেখে। কিন্তু যে ব্যাপারটার সারাদিন কোনো খেয়াল টেনশন কিছুই নেই, অমন স্বপ্ন দেখলেই বুঝতে হবে এর ভিতরে আল্লাহ পাকের কিছু ইঙ্গিত আছে। তো কোনো মা এরম স্বপ্ন সারাদিন, এরম বিষয়ে সারাদিন খেয়াল করবে যে আমার ছেলেটাকে রাতের বেলা ধরে কেউ বুক ফেড়ে ফেলে মেরে ফেলুক? হ্যাঁ, অথচ উনি স্বপ্ন যখন দেখছেন যে সৈয়দ মুস্তফা মাদানী সাহেব তার বুকটাকে ফেড়ে ফেলে কি যেন বার করছেন। হুজুরের আম্মাজান মোহাব্বতুন্নেসা রাহিমাহুল্লাহ তিনি সৈয়দ মুস্তফা মাদানীকে বললেন, আব্বাজান আমার এই ছোট বাচ্চা কচি শিশু কি অপরাধ না জানি করলো, আপনি তার প্রতি এরূপ ব্যবহার কেন করছেন? স্বপ্নের কথা। সৈয়দ মুস্তফা মাদানী হুজুর বলেছিলেন, তোমার বাচ্চা বিজাতীয় ভাষা শিখছে, আমি ওইগুলোকে তার দিল থেকে বার করে দিচ্ছি। আর একটু জোরে বলেন। কিরম মনে হচ্ছে? দাদা হুজুর নিজে নিজে হচ্ছে না আল্লাহ করাচ্ছে? জি, কিছুদিন গেছে, ছেলে মানুষ আবু বকর সিদ্দিকী, শিশু আবু বকর একদিন উঠে মাকে বলল সকালবেলা, মা আমি রাতের বেলা স্বপ্ন দেখছি এক জায়গায় একটা জানাজা হচ্ছে। কথা বোঝা গেল তো? সেই জানাজাতে রসুল আছেন, সুবহানাল্লাহ, অনেক বড় বড় পীর বুজুর্গরা সব রয়েছেন। আমি যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু রসুল আমাকে বললেন যে যতক্ষণ পর্যন্ত তুমি বিজাতীয় শিক্ষা পরিত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত এই দলে, এই জানাজাতে তোমাকে শরীক হতে দেয়া হবে না। ঘুম ভেঙে গেল। মা তো দেখলেন সৈয়দ মুস্তফা মাদানী হুজুর তার বুক চিরে ফেলে কি বার করছেন, আর শিশু বাচ্চা, শিশু আবু বকর দেখছে যে রসুল এবং বড় বড় বুজুর্গদের উপস্থিতিতে একটা জানাজা, সেখানে তাকে যেতে দেয়া হচ্ছে না, বরং রসুল বলছেন তোমায় যতক্ষণ পর্যন্ত বিজাতীয় শিক্ষা বাদ না দেবে ততক্ষণ পর্যন্ত এই দলে তোমার আশা হবে না। আবার বলুন, আবার বলুন। ভাই মাঝে মাঝে ফাঁকা আছে, একটু এগিয়ে গিয়ে বসুন না, অসুবিধা কি? মাঝে মাঝে ফাঁকা আছে, একটু এগিয়ে গিয়ে বসুন। আসুন আসুন ভাই, একটু 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 এগিয়ে আসুন। যদি 10টা মানুষের জায়গা থাকে পিছনে থাক, ঘাড় পার করে না আসে পিছনে থাক, একটু আসুন। শান্ত হয়ে যান ভাই, একটু সামনে আগে আসেন, শান্ত হয়ে যান। জায়গা একটু বেরিয়েছে, আবার যারা আসবেন বসবেন। আমার দিকে তাকান। তাহলে এই যে শিশু আবু বকর স্বপ্ন দেখলেন, ভাই এ থেকেও ইঙ্গিত পাওয়া যাচ্ছে কি যে দাদা হুজুর বিজাতীয় ভাষা শিখছেন, এতে রসুলুল্লাহ সন্তুষ্ট না, তাই না বাবা? তাহলে কি প্রমাণ হলো? এক্ষেত্রেও প্রমাণ হচ্ছে দাদা হুজুর নিজে নিজে তৈরি হননি, আল্লাহ পাক তাকে তৈরি করবেন, তা গোড়া থেকেই তার সূচনা শুরু করেছে। সম্মানিত ভাইরা আমার, শিশু আবু বকর সিদ্দিক তিনি যখন এই স্বপ্ন তার মায়ের কাছে বললেন, মা এতদিন ওই স্বপ্নটা বলেননি, মার বেটার স্বপ্ন দুটো যখন মিলে গেল, দাদা হুজুর কিবলার আম্মা জান তখন বুঝলেন আমার বাচ্চার জন্য এই ইংরাজি শিক্ষাটা আল্লাহর কাছে পছন্দের নয়। কথা বোঝা গেল? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই কথাটাই ভুল বুঝে নেবেন না যে আমরা মুসলমান আরবি শিখবো বলে হিন্দি শিখতে পারবো না, সংস্কৃত শিখতে পারবো না। আমরা মুসলমান, আমরা হিব্রু ভাষা শিখতে পারবো না, ইউনানি ভাষা শিখতে পারবো না। না না, ব্যাপারটা এমন নয়। আপনি পৃথিবীর যে কোনো ভাষাই শিখতে পারেন, কেননা তাম পৃথিবীর সকল ভাষা আল্লাহর দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? ভাষা কে দেয়?
কোরআন শরীফে আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি ইখতিলাফু আলসিনাতিকুম, আল্লাহ পাকের কুদরতের একটা নিদর্শন হলো আল্লাহ পাক तमाम পৃথিবী জুড়ে ভিন্ন ভিন্ন ভাষা দান করেছেন। তাহলে ইংরেজি কার দেওয়া ভাষা? হিন্দি, সংস্কৃত, আরবি শিখতে হবে। এটা আপনি যে কোনো ভাষা পড়তে পারেন, শিখতে পারেন, তবে ওই ভাষার জ্ঞানটা নেবেন কিনা সেটা বিবেচনা করতে হবে। যদি সেই জ্ঞানটা হয় ইসলামের বিপরীত, আপনি জ্ঞান নিতে পারবেন না। কিন্তু ভাষা শেখা অবাধে জায়েজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন, হে যায়েদ, ইহুদিদের ভাষা শেখো। কাদের ভাষা? ইহুদিদের ভাষা শেখো। রাসূল নিজে নির্দেশ দিলেন, কারণ ইহুদিদের ভাষা যদি না শেখা যায়, ওরা মুসলমানদের ব্যাপারে কি বলবে, মুসলমানদের এগেনস্টে ওরা কি বলবে আমরা বুঝতে পারবো না, ওরা আমাদেরকে ভুল বুঝাবে। সুতরাং তুমি ইহুদিদের ভাষা শিখো। যখন হযরত যায়েদ ইহুদিদের ভাষা শিখলেন, ভাই ইহুদিরা যতবার নবীর কাছে এসেছে তারা যা বলেছে হযরত যায়েদ ট্রান্সলেশন করে রাসূলকে শুনিয়ে দিয়েছেন। তাহলে ওদের তার ভিতর দিয়ে কোনো চক্রান্ত চালানোর আর বলেন থাকবে? সুতরাং আমি আরবি শিখবো, আমি ইংরেজি শিখবো, আমি হিন্দি শিখবো, আমি সংস্কৃত শিখবো, এটা দোষ নয়। সে ভাষার জ্ঞানটা নেব না নেব সেটা ভাববো পরে। সুতরাং দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহিকে এই দুটি স্বপ্নের ভিতর দিয়ে বোঝা গেল তাকে ইংরেজি শিখতে দিতে আল্লাহ নারাজ। হুজুরের আম্মাজান তাকে নিয়ে ভর্তি করলেন হুগলি সীতাপুর মাদ্রাসায়। ওখান থেকে নিয়ে তাকে ভর্তি করা হলো হুগলি মোহসিনিয়া মাদ্রাসায়। এই দুটো মাদ্রাসায় পড়ে তিনি ওই জমানার সাধারণ উচ্চ শিক্ষাটা লাভ করলেন। সাধারণ উচ্চ শিক্ষা মানে ভাই আমাদের দেশে আমরা জানি যে ছেলেটা টাইটেল পাস করে তো একটা বলা হয় হয়তো দাওরায় হাদিস পাস করেছে, কেউ বলে MM পাস করেছে। আমরা আমভাবে ওদেরকে বলি মৌলানা। হ্যাঁ না বলেন বা, আমভাবে মৌলানা বলি। জি, কেউ বলে ফাজেলে দেওবন্দ। জি, এক এক জায়গার এক এক প্রথা। মূলত এরা হাদিসের কিতাব পড়ে পরীক্ষা দিয়ে পাস করেছে। তো ওই জমানায় ওই ডিগ্রিটা ছিল জমাতে উলা। কি ছিল বলেছি মনে রাখুন, জমাতে উলা। তিনি জমাতে উলা পাস করলেন। জমাতে উলা পাস করার পরে তিনি আরেকজন বড় দরজার আল্লাহর অলির কাছে গেলেন। একদিকে তিনি অলি, অপরদিকে মস্ত বড় মুহাদ্দিস হযরত আল্লামা ইমাম হাফেজ জামাল উদ্দিন সাহেব রহিমাহুল্লাহ, তার কাছে গেলেন। গিয়ে আরও হাদিস তাফসীর পড়লেন। আরেকজন মৌলানার কাছে যেয়ে ইসলামের তর্কশাস্ত্র, ইসলামের বিজ্ঞান শাস্ত্র দাদা হুজুর কিবলা পড়লেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে তিনি মদিনা শরীফের শাইখুদ দালাইল হযরত আমিন রেদওয়ান রাহিমাহুল্লাহ তার কাছে যে 40 খানা হাদিসের কিতাব পড়া সার্টিফিকেট অর্জন করলেন। প্রিয় ভাই, এই পর্যন্তই বলুন। তাহলে তিনি সাধারণভাবে ডিগ্রি নিয়েছেন জমাতে উলা মানে টাইটেল পাস মৌলানা। এরপরে আলাদা করে হাফেজ জামাল উদ্দিন সাহেবের কাছ থেকে হাদিসের শিক্ষা নিয়েছেন। তারপরে অন্য আলেমের কাছ থেকে ইসলামের তর্কশাস্ত্র আর বিজ্ঞান শাস্ত্রের শিক্ষা নিয়েছেন। কথা বুঝতে পারা যাচ্ছে? এরপরেও প্রচুর মূল্যবান কিতাব পড়ে, কিতাব কিনে 18 বছর যাবত তিনি শুধু কিতাব স্টাডি করেছেন। আজকে তো আমাদের কোনো ডিগ্রি করতে পেরেছি আর না পেরেছি, বই পড়তে পারি আর না পারি, অজের বাজার ভালো আছে, ধরতে পারলেই টাকা। কথা বলছেন না কেন? পড়তে হবে না, পড়া লাগবে না। আর যদি ঊর্ধ্বতন একটা স্ট্যাম্প থেকে যায় তাহলে তো লাইন ক্লিয়ার। পিছনে যদি একটা স্ট্যাম্প থাকে তাহলে লাইন ক্লিয়ার। সম্মানিত ভাইয়েরা আমার, আপনি এই পর্যন্ত মূল্যায়ন করুন। আমি বাংলার মুসলমানদেরকে বলবো, হে বাঙালি মুসলিম সমাজ, একটু দাদা হুজুরকে চিনুন, মূল্যায়ন করুন। যে
যে দাদা হুজুর পীর কেবলাকে আমার আল্লাহ পাক ইংরাজি শিক্ষা থেকে বার করে এনে তাকে আরবি শিখালেন, কোরআন শিখালেন, হাদিস শিখালেন, মাত্র 24 বছর বয়সে মুজাদ্দিদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলা আরবি এলেমের কোনো বিভাগ বাকি ছিল না। কোরআন, হাদিস, তাফসীর, ইসলামী ফিকহ সব জ্ঞানগুলোকে তিনি আয়ত্ত করে নিলেন। জোরে বলুন, আর একটু জোরে সোরে বলুন। এরপরেও ওই জমানায় 40খানা হাদিসের সার্টিফিকেট মক্কা মদিনার মুহাদ্দিসের কাছ থেকে তিনি লাভ করলেন। এখন বলুন, আরবি এলমে, হাদিসের এলমে তার জ্ঞান কম না বেশি? জোরে বলেন, বেশি? হ্যাঁ। তাহলে তিনি বাংলাকে সংস্কার করবেন, শিরকের পরিবর্তে তাওহীদকে প্রতিষ্ঠিত করবেন, কুফরির পরিবর্তে ঈমানকে প্রতিষ্ঠিত করবেন, বেদাতের পরিবর্তে সুন্নতকে জিন্দা করবেন, বদ আখলাকের পরিবর্তে হুসনে খুলক, সৎ চরিত্রকে তিনি বাংলার মানুষের ভিতরে ছড়াবেন। তিনি মানুষের মুআমালাত, মুআশারাত, মুআনাসাত, সামাজিকতা, লেনদেন, আন্তরিকতা ইসলামের পক্ষে গড়বেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি ছিল আল্লাহর স্বপ্ন। কার স্বপ্ন? আল্লাহর। সেই স্বপ্ন আল্লাহ বাংলার মুসলমানদেরকে দাদা হুজুর কেবলার দ্বারাতে বাস্তবায়ন করিয়েছেন। আপনি জানেন দাদা হুজুর কেবলা তিনি বলছেন, তার সম্পর্কে বলা হয়েছে, তিনি একদিন স্বপ্ন দেখছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যাচ্ছেন আর দাদা হুজুর কেবলা তার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছেন। কথা বোঝা গেছে কি? একটু আগেই বললাম, সত্য স্বপ্ন কার কাছ থেকে আসে? অন্য একটি হাদিস শরীফ এসেছে, আর রুইয়া সালিহাতু জুজউম মিন 46 জুজআম মিনান নবুওয়াতি, সহিহ বুখারীর বর্ণনা। সত্য স্বপ্নটা হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ। একটু জোরে বলেন, নবুয়তের 46 ভাগের 1 ভাগ সত্য স্বপ্ন। দাদা হুজুর স্বপ্ন দেখছেন রাসূলুল্লাহ সামনে হেঁটে হেঁটে যাচ্ছেন আর দাদা হুজুর পিছন পিছনে যাচ্ছেন। ওই পিছনে যেতে যেতে জি প্রচুর প্রশ্ন দাদা হুজুর কেবলাকে করেছেন, রাসূলুল্লাহকে করেছেন। আর যত প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছেন। আর একটু জোরে বলুন। জি, স্বপ্নের জগৎ আলাদা। যদি 5 মিনিট সময় স্বপ্নে দেখা যায় তো দুনিয়ার 2-4 বছর কাজ 5 মিনিটের স্বপ্নে হয়ে যেতে পারে, যেহেতু জগৎটা আলাদা। জি, তো দাদা হুজুর রাসূলুল্লাহর কাছে অনেক প্রশ্ন করেছেন আর প্রশ্নগুলোর সব উত্তর রাসূলুল্লাহ দাদা হুজুরকে দিয়ে দিয়েছেন। ভাই আমাদের শামসুদ্দিন সাহেব একটা আয়াত আপনাদের কাছে পড়েছিলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেটা না জানো যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করে নাও। আচ্ছা, দাদা হুজুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছেন স্বপ্নের ভিতর দিয়ে, তাহলে ওগুলো দাদা হুজুর কেবলার কাছে তখন অজানা ছিল, রসুলের কাছ থেকে জেনে নিলেন। তাহলে এক্ষেত্রে কি প্রমাণ হয় যে মান অভিমান নয়, বড়াইত্ব নয়, গর্ব ফখর নয়, যেটা জানি না সেটা জিজ্ঞাসা করা উচিত, ঠিক না বলুন? জি ভাইরা আমার, তার জীবনীতে উল্লেখ করা হয়েছে মুজাদ্দিদে জামান একদিকে যেমন আলেম অপরদিকে মুহাদ্দিস, আর একদিকে লক্ষ্য করুন তার সম্পর্কে লেখা হয়েছে তিনি যেহেতু রসুলের পিছনে ঘুরে অজানা জিনিসকে রসুলের কাছ থেকে জেনে নিয়েছেন, এই জন্য আল্লাহ পাক তাকে ফিকহের খনি বানিয়েছেন। তার মানে ফিকহের খনি মানে আপনারা ওই শব্দটা বুঝতে পারেননি, যেটা বলে বুঝতে পারবেন সেটা হলো ফতোয়ার ভান্ডার বানিয়েছে আল্লাহ তাকে। এবার বোঝা গেছে? বলেন বলেন। তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে যখনই যে মুহূর্তে তার কাছে যে কেউ যে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ তিনি নরমালে হাসি খুশিতে তার জবাব দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন তো, পুকুর কাটলি বাড়ে না কমে? পুকুর কাটলি বাড়ে। তো এলেমকে আপনি বুঝুন পুকুরের মতো, এ যত খরচ করা হয় তত কি হয়? দাদা হুজুরের পাত্র ভর্তি ছিল, ফলে যে যত জিজ্ঞাসা করেছে উনি ওই রকম পাত্র উজাড় করে তাদের জবাব দিয়ে দিয়েছে। আর আমার পাত্রে যদি রসদ না থাকে, আমার পাত্রে যদি বিদ্যা না থাকে, জি
তো আমি তো ধরা পড়বই প্রশ্ন করলে। তার আগে পাশ থেকে সাগরেদ বোঝায় হুজুরের সঙ্গে বেয়াদবি হচ্ছে, মারা গেল। কেউ একটা কিছু জিজ্ঞেস করলো, কেউ একটা কিছু জানতে গেল, তার আগেই বেয়াদব বলে একটা ছড়ি মেরে দিলে। ভাষার ছড়ি, হাতের ছড়ি না, কিসের ছড়ি বলেন, কিসের? বেয়াদব। ও মনে করলো জাগ্গে যা বাবা। দাদা হুজুর কেবলার লাইফে এমনটাই ঘটেছে। হুজুর ওয়াজ করে নেমে এসেছেন, শ্রোতাদের ভিতর থেকে কিছু ভাইরা গেছেন হুজুর কাছে কিছু জিজ্ঞাসাবাদ করবেন, জানবেন। তো হুজুরের ভক্তরা বলছে, হুজুর এতক্ষণ ওয়াজ করে নেমেছেন, আপনারা কেন বিরক্ত করছেন? দাদা হুজুর কেবলা বলতেন, আচ্ছা ওই লোকটা প্রশ্ন করছে আমার কাছে, তুমি এত বিরক্ত হচ্ছ কেন বলো দিন? কেন বিরক্ত হচ্ছ জানো? ওই লোকটার প্রশ্নের উত্তর নিলে 5টা মানুষকে শেখাতে পারবে। ওই লোকটা হয়তো একটা জায়গার দায়িত্বের মানুষ, তিনি প্রশ্নের মুখোমুখি হয়েছেন, তিনি এই প্রশ্নটার উত্তর নিলে আর 5টা মানুষের উপকার করতে পারবেন। জি, এই প্রশ্নটার উত্তর জানতে পারলে দিনের কিছু খেদমত, ইসলামের কিছু খেদমত হবে। তো লোকটা জিজ্ঞাসা করছে আমার কাছে, তোমার তো বিরক্তির কি আছে? সুবহানাল্লাহ বলবেন না ভাই? এর জন্য তো পাত্রের কিছু থাকা লাগে। হ্যাঁ, তো দাদা হুজুরের পাত্র তো ছিল কানায় কানায় ভরা। জি, ও তো খরচ করলে কমতো না, আরো বাড়তো। ওই জন্য যে যা প্রশ্ন করতো দাদা হুজুর কেবলা খুশি মনে হাসির সঙ্গে জবাব দিতেন। কি বুঝলেন? আপনি শুনলে স্তম্ভিত হয়ে যাবেন। দাদা হুজুরের আদর্শ আর বর্তমান তথাকথিত আর একদল দাবিদারের আদর্শের আকাশ পাতালের পার্থক্য জানেন? জি, ওই যে লোকটা দাদা হুজুরকে কাফের বলে ফতোয়া দিয়েছিল, তিনি একজন মৌলানা। একটু আগে বলেছি না, বাংলাদেশের জৌনপুরে তার বাড়ি। মৌলানা হামেদ সাহেব, তখন বাংলা তো ভাগ হয়নি, এপার ওপারে এক বাংলা। মৌলানা হামেদ সাহেব কাফের বলে ফতোয়া দিলেন। ভাই পরবর্তীকালে ওই বংশের লোকেরা, আল্লাহর কি খেলা, দাদা হুজুর কেবলার কাছে মুরিদ হলেন। সুবহানাল্লাহ বলেন। কার কাছে মুরিদ তো হয়েছেন, কিন্তু আগে থেকে যারা মুরিদ হয়ে আছে তারা বিভিন্ন তরিকতের সবক করছেন। জি, দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে তারা তখনও পর্যন্ত তরিকতের সবক কমপ্লিট করতে পারেননি। অথচ অল্প সময় ওই কাফের বলা লোকের বংশের লোকেরা এসছে, দাদা হুজুর অল্প দিনের ভিতরেই তাদের তরিকতের সবকগুলো কমপ্লিট করে দিয়ে ফয়েজ দিয়ে ছেড়ে দিলেন। হ্যাঁ, আমরা তো দাদা হুজুর করি, বেয়াদবি মাফ করেন, সময় পেলে বলবো যে আমরা কজন দাদা হুজুরের সিলসিলার তরিকার মুরিদ, আর কে কটা সবক করি, কোন সবকে কেটা পৌঁছে আছে, আজ একটু আমি খোঁজ নেবো। গালদান কাইম সাহেব নামে সমালোচনা করে, একটু খোঁজ নেবো কটা সবক করেছেন আর কোন পর্যায়ে পৌঁছেছেন। দাদা হুজুর কেবলাও মৌলানা, দেশে হাজার হাজার মৌলানা রয়েছে। দাদা হুজুরের নামাজ পড়তেন, আমরাও নামাজ পড়ি। দাদা হুজুরও টুপি পড়তেন, আমরাও পড়ি। দাদা হুজুরের দাড়ি ছিল, আমাদেরও আছে। দাদা হুজুরও হজ করেছেন, আমরাও করেছি। দাদা হুজুর কেবলা জাকাত দিতেন, আমরাও দিতাম। দাদা হুজুর কেবলা হজ করতেন, আমরাও করি। তাহলে তো বাহ্যিক আমলে তো দাদা হুজুর কেবলার এই বাহ্যিক আমলে কোনো স্পেশালিটি, কোনো বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি না। তাহলে বাংলার মুসলমান দাদা হুজুরের নামে পাগল কেন? ভাবেন কোনদিন? জি, তাহলে আলাদা কিছু একটা বৈশিষ্ট্য, আলাদা কিছু একটা গুণ, আলাদা কিছু একটা যোগ্যতা তার মধ্যে নিশ্চয়ই ছিল। আর সেটাই ছিল স্পিরিচুয়াল পাওয়ার, সেটাই ছিল আধ্যাত্মিক শক্তি, সেটাই ছিল তিনে নেত্র। তিনি 3 চোখের মানুষ ছিলেন। ওই গুণটা দেশের হাজার হাজার আলেম আর পীরজাদা, দেশের হাজার হাজার বক্তা, এরা ওয়াজ করতে পারে, এরা হজ করতে পারে, এরা নামাজ পড়তে পারে, এরা লেকচার দিতে পারে, এরা দাড়ি টুপি পড়তে পারে, এরা বড় জামা পড়তে পারে। ওই গুণের জায়গায় এরা শিশুর থেকেও অধম। কথা বুঝতে পারছেন না? এই জন্যেই দাদা হুজুর কেবলার পাগল মানুষ। আধ্যাত্মিকতার পাওয়ার, আধ্যাত্মিক শক্তি, অন্তর্চক্ষুর মানুষ তিনি সাধনায় তৈরি হয়েছেন। ভাই এটাও আল্লাহু আকবার, এটাও তার সূত্রপাত নিজে নিজে নয়। সম্মানিত ভাইরা আমার, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি যখন হুগলি মোহসিনিয়া মাদ্রাসাতে পড়তেন ছাত্র জীবন, তিনি বলতেন ওই ছাত্র জীবনে কখনো কখনো 4 তরিকার ফয়েজ আমার উপরে নিক্ষেপ হতো।
আর একটু জোরে বলেন। ভাইরা আমার, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটে তরিকা। তো একটা একটা তরিকাকে পার করে আর এক তরিকার সবক করতে হয়। মিজলা হুজুর পীর কেবলা প্রথমত শিক্ষা দিতেন চিশতিয়া তরিকা, এরপরে শিখাতেন কাদরিয়া তরিকা, তারপরে শেখাতেন একসঙ্গে নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া তরিকা। এটাই হলো মিজলা হুজুর কেবলার তরিকতের শিক্ষা দেওয়ার প্রণালী। অথচ খোদ মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলার উপরে 4 তরিকার ফয়েজ একসঙ্গে নিক্ষেপ হতো। কই, তিনি তো তখন কারুর কাছে মুরিদ হননি, কারুর কাছে মুরিদ হননি, তখন তিনি ছাত্র তখন। এবং জেকেরের জজবা এত পরিমাণ হতো, তিনি এশার নামাজের পরে জেকের করতে করতে মাদ্রাসার হোস্টেল থেকে বাইরে চলে যেতেন। সারা রাতটা গ্রামে আল্লাহ আল্লাহ করে করে কাটাতেন। আল্লাহ 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 এই করে সারা রাত কাটাতেন। কোথায় চলে যেত ফজরের নামাজ, মজদুব হালাতে নামাজ চলে গেলে গোনা নাই, এটা শরীয়তের ফতোয়া। সকালবেলা যখন লোক ঘুম ছেড়ে উঠে বাইরে বার হতো, দেখতো যে মাদ্রাসার একটা ছেলে সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লোক যখন গায়ে হাত দিত, কি গো বাবা তুমি খোকা এখানে, জ্ঞান ফিরে পেতেন। তাকে লোকেরা ধরে মাদ্রাসায় দিয়ে আসতো, এ নাও তোমাদের একটা ছেলে এই মাদ্রাসায় বাইরে ঘুরছিল। কোথার থেকে আসে, কোথার থেকে আসে? সারা জীবন অন্ধত্ব করে গেলে বাবা দাদা হুজুরকে চেনার মতন চেষ্টা করনি। হ্যাঁ, এগুলো কি দাদা হুজুরের নিজের সাধনা? কথা বলছেন না কেন? সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, মুজাদ্দিদ জামান নিজে বলেছেন, আমাকে স্বপ্নের ভিতর দিয়ে বায়াত করিয়েছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের ভিতরে আমাকে বায়াত করিয়েছেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। স্বপ্নের ভিতর দিয়ে আমাকে বায়াত করিয়েছেন হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। স্বপ্নের ভিতর দিয়ে বায়াত করিয়েছেন আমাকে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। স্বপ্নের বায়াত কে বলছেন? কার কথা বললাম? জোরে বলেন। এই বায়াতগুলো স্বপ্নে, ওই বায়াতের ফয়েজে তিনি জিকির করে বেড়াতেন। জি প্রিয় ভাইরা আমার, আপনি বলুন তাহলে দাদা হুজুর কেবলাকে আল্লাহ বানিয়ে বাংলাটাকে সংস্কার করে দ্বীনের পথে, ইমানের পথে, ইসলামের পথে, কোরআনের পথে, রসুলের পথে ফেরানোর জন্যই ছিল আল্লাহ পাকের নিয়ামত। আমরা গল্প শুনলাম, কাজে লাগলাম না, আর দাদা হুজুরকে সামনে রেখে শুধু পয়সা কামাই করলাম আর হ্যাঁ হুজুর জিন্দাবাদ দিলাম। অথচ যে গুণে, যে যোগ্যতায় দাদা হুজুর কেবলা ওই উন্নত স্টেজ, উন্নত দরজা লাভ করেছেন, সেই জায়গায় যাওয়ার মতন আমাদের এতটুকু আগ্রহ তৈরি হলো না। দাদা হুজুর যোগ্য আলেম হলেন, আমরা আলেম হওয়ার পথে গেলাম না। জি, দাদা হুজুর কেবলা মুহাদ্দিস হলেন, সে পথে গেলাম না। দাদা হুজুর কেবলা ফকিহ হলেন, আমরা সে পথে গেলাম না। দাদা হুজুর কেবলা আধ্যাত্মিক জগতের বঙ্গের ওলিদের শ্রেষ্ঠ ওলি হলেন, আমরা সে পথে গেলাম না। মুজাদ্দিদে জামান তিনি হলেন এপার বাংলা ওপার বাংলা, এধারের বর্তমানের তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে বাংলাদেশের বরিশাল পর্যন্ত এই বিস্তীর্ণ স্কয়ারে দাদা হুজুরের হেদায়েতের আলো আল্লাহ পৌঁছে দিয়েছেন। ভাই যে গুণে, ওই গুণগুলো কই? আমাদের একটু তো কিছু লাগা দরকার ছিল, একটু কিছু পাওয়া দরকার ছিল। আমরা পীর না হতে পারি, আমরা তো ন্যূনতম নিজের আমল করার এলেমটুকু জোগাড় করতে পারতাম। কথা বলেন, আমরা দেশ জুড়ে সংস্কার না করতে পারি, দাদা হুজুরের ওই তরিকাকে সামনে রেখে আমরা আমাদের বাড়ির বউ বাচ্চা কটারে অন্তত সংস্কার করতে পারতাম। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কোথায় সেসব? আমি আপনাকে বলছি না, শুধু মনে রাখবেন স্টেজ কাঁপানো অনেক বক্তা রয়েছে, তাদের পরিবারটাও সামাল দেওয়ার ক্ষমতা নেই তাদের। অথচ দাদা হুজুরের নাম করে স্টেজ কাঁপিয়ে 20,000 নিয়ে চলে যাচ্ছে, নিজের পরিবারটাকে সামলানোর ক্ষমতা নেই। নিজের পরিবারের ভিতরে
কোরআন হাদিসের এলেম নেই। কি বুঝলেন আপনি? কোরআন সোজা করে পড়তে পারে না। জি, মেয়েদের শেখানো তো দূরের কথা, ছেলেদেরকে কোরআন শেখাবে, ইসলামটাকে শেখাবে, এটাও সব বক্তাদের পরিবেশে পরিবারে অভাব। আপনি জানেন না, আমরাও পাঠশালার লোক, আমরা খবর রাখি, পর্দারও অভাব। কি বুঝলেন সম্মানিত ভাইরা আমার? তো মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহে, তিনি একদিকে ছিলেন ইলমে জাহিরির যেমন বিদ্বান পণ্ডিত, তেমন ইলমে বাতিনির সূচনা কোথা থেকে বললাম বলেন? এই কি বলেছি ভুলে গেছেন? ইলমে বাতিনির সূচনা স্বপ্নের ভিতর দিয়ে। কোথা দিয়ে? সত্য স্বপ্ন কে দেখায়? জোরে বলেন, কে দেখায়? তাহলে দাদা হুজুর কেবলা স্বপ্নের ভিতর দিয়ে বায়াত হয়েছেন। জি, জিবরিল আমিনের কাছে, রসুলের কাছে, হজরত আবু বকরের কাছে, হজরত আলীর কাছে, হজরত ফাতেমার কাছে। একে ঘটিয়েছেন? জোরে বলেন। এরপরে তিনি ভাই নিজের পক্ষ থেকে ফুরফুরা পীর সাহেব কেবলা কলকাতার মানিকতলায় শায়িত রসুল নুমা পীর হযরত সৈয়দ ফতেহ আলী ওয়াইসি রাহিমাহুল্লাহর কাছে যেয়ে তিনি তার নিজস্ব দায়িত্বে মুরিদ হয়েছেন এবং তার কাছে স্টেপ বাই স্টেপ জি কলবের সবক, রুহের সবক, খফির সবক, আকফার সবক, নফসের সবক, জি আবাতাস খাকবাদের সবক, এরকম করে করে অন্তত পক্ষে ৭৫টা তরিকতের সবক আমল করার পরে তারপরে তিনি খেলাফতি লাভ করেছেন। ও ভাই, আমার বক্তব্য, আমরা পীর হতে পারবো না, আমরা খেলাফতি কেউ কারো দিতে পারবো না, তো এতটুকুও তো পারি, অন্তত পক্ষে এতটুকুও তো পারি যে ভাই তরিকতের ভিত হলো শরীয়ত, তরিকতের ভিত হলো শরীয়ত, শরীয়তের হালালটাকে কাজে লাগাবো, হারামটাকে জীবন থেকে বাদ দেব। জি, এটা হলো প্রত্যেকটা মুসলমানদের জরুরি দায়িত্ব। শরীয়তের ফরজ, ওয়াজিব, সুন্নত কাজগুলোকে সম্পাদন করব এবং শরীয়তের নাজায়েজ, মাকরুহ, হারাম কাজগুলোকে ত্যাগ করব, এর নাম শরীয়ত। ভাই এইগুলোকে শোধরাবো, এরপরে কোনো পীরের কাছে বায়াত হয়ে নিজেকে সমর্পণ করে দিয়ে ধাপে ধাপে একদম শুরু করব রসুলের প্রতি দরুদ শরীফ পড়ার ভিতর দিয়ে। এরপরে কলেমা জিকির করব, আল্লাহ শব্দের জিকির করব। ভাই খোঁজ নেন, যেতনা মানুষ আজকের দাদা হুজুর কেবলার ভক্ত বলে দাবিদার, জি খুব কম সংখ্যক মানুষ এরা দাদা হুজুর কেবলার ওই আদর্শের উপরে দাঁড়িয়ে নিজের জীবনটাকে আমল করছেন। বেশি অংশ মানুষ এসব ধান্দায় নেই। কথা বলেন? হ্যাঁ, তাহলে তোমার ভিতরে জ্ঞান কোত্থেকে আসবে? তুমি কিভাবে আল্লাহওয়ালা হবা? কিভাবে তুমি পরেশগার হবা? কিভাবে তুমি এলমের মর্যাদা বুঝবা? কিভাবে তুমি আলেমের মর্যাদা বুঝবা? তোমার ভিতরে তো সে গুণ নেই বাপ, নেই তো ভাই। শুধু অন্ধত্ব চলছে, শুধু জিন্দাবাদ চলছে, মনে মনে হচ্ছে জি কিচ্ছু করি আর না করি, জি শুধু দাদা হুজুরের নামে তার সিলসিলার আলেম আওলাদ এদেরকে ভক্তি করবো অতি বেড়া পার। ব্যাপারটা ওরকম কি হতে পারে? ওটা সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন পেয়ারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখনিসৃত পাক জবানিতে জানিয়েছিলেন, ইয়া সফিয়াতু আম্মাতু মুহাম্মাদিন ওয়া ইয়া ফাতিমাতু বিনতু মুহাম্মাদিন ইতিয়া ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুমা ফাইন্নী লা উগনি আনকুমা মিনাল্লাহি শাইয়া। পেয়ারে নবী বলতেন, ও ফুবু সুফিয়া, ওগো সুফিয়া, ওগো মোহাম্মদের ফুবু সুফিয়া, ওগো মোহাম্মদের কন্যা ফাতেমা, তোমরা দুজনেই কিয়ামতের ময়দানে তোমাদের আমলটাকে নিয়ে হাজির হও। মনে রেখে দিও, আমি মোহাম্মদ একজনের ভাইপো আর একজনের আব্বা বলে কিয়ামতের দিনে কোনো উপকার করতে পারবো না। তোমরা তোমাদের আমলটাকে নিয়ে যেও, এর বিনিময়ে আল্লাহর রহমতে তোমাদের নাজাত হতে পারে। যদি রসুলের কন্যাকে আমল করতে হয়, রসুলের ফুবু আম্মাকে যদি আমল করতে হয়, যে আমরা শিখবো না, বুঝবো না, আমল করব না,
শুধু জিন্দাবাদ দিয়ে পার হয়ে যাব আর রুতি বলবো কাইম সাহেবরা সিলসিলার বিরোধী? হ্যাঁ জি, এখনো সজাগ হয়ে যান। মরতে হবে বলো, আর মরলে কৈফিয়ত আমারও দিতে হবে, আপনারও দিতে হবে। আপনি যা বলছেন আপনি দেবেন, আমি যা বলছি আমি কৈফিয়ত দেবো। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? প্রিয় ভাই আমার, মুজাদ্দিদ আমান দাদা পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি সিলসিলাটাকে আপনি ধরে নেন, একটি মোজায়েক করা, গ্লেস টালি বসানো, ঝিকঝাক একদম একদম পুরো পেন্টস করা একটা দোতলা বিল্ডিং, মার্বেল করা দোতলা বিল্ডিং, ভিতর বাইর চারিদিকে পেন্টস করা, মেঝে গায়ে সব গ্লেস টালি বসানো। ওই ঘরে ধরুন আমরা বাস করি, তার মানে দাদা হুজুর কেবলার আদর্শের লোক আমরা, এটা আমাদের দাবি। এখন বলবেন বাবা ওই ঘরে বাস করলে যারাই করুক ওই রকম ঘরে বাস, তাদের কি খাওয়া দাওয়া লাগে না? কুঁড়ে বাড়িতে বাস করুক আর রাজপ্রাসাদে বাস করুক, বেঁচে যখন আছি খেতে দুটো হবে। তো আমি দাদা হুজুরের সিলসিলাটাকে বোঝাতে চাইলাম জি, দাদা হুজুরের সিলসিলাটা একটি গ্লেস টালি বসানো দুতলা পেন্টস করা একটা বাড়ি, আর ওই বাড়ির সদস্য আমরা জি। তো ওই বাড়িতে বাস করি বলে কি লেখাপড়া শিখতে হবে না, পরেশগারিতা করতে হবে না, হারাম হালাল বাদ বিচার করতে হবে না, মিথ্যা ছাড়তে হবে না, গীবত গেল্লা ছাড়তে হবে না, কুসংস্কার ছাড়তে হবে না, অবৈধ কাজ কারবার ত্যাগ করতে হবে না জি। ওতেই দাদা হুজুরের সুপারিশ পেয়ে যাব? এক শ্রেণীর মানুষ তাদের ধারণাটা এরকমটাই, এই ধারণাটা চলবে না বাপ। সম্মানিত ভাইরা আমার, তাফসীর কারকেরা লিখেছেন যদি কেউ মনে করেন আমি আল্লাহকে ভালোবাসি, এই আল্লাহর ভালোবাসার রেকর্ড হলো ইমতিসালুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। যদি তুমি মনে করো আল্লাহর ভালোবাসি, তোমার ভিতরে থাকতে হবে আল্লাহ পাকের আদেশগুলোর পালনের প্রমাণ, আর তোমার ভিতর থেকে বাদ দিতে হবে আল্লাহ যে কাজগুলোকে নিষেধ করেছেন ওই কাজগুলোকে ত্যাগ করার রেকর্ড দেখাতে হবে। সুবহানাল্লাহ বলে, তবেই তোমার তসবিহ পড়তে হবে না বাপ আমি আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, আল্লাহর ভালোবাসি, এ তসবিহ পড়তে হবে না। বিনা তসবিতে ওই বান্দা আল্লাহর ভালোবাসার বান্দা বলে জোরে বলেন প্রমাণ হয়ে যাবে। এই লোকটা আল্লাহর ভালোবাসে, কিসের বিনিময়ে? আল্লাহ যে কাজগুলোকে করতে আদেশ করেছেন সেই কাজগুলো মানুষটা করে, আর আল্লাহ যে কাজগুলো করতে নিষেধ করেছেন সে কাজগুলো মানুষটা বাদ দিয়ে চলে। শেখা গেল না ওটা শিখুন। এরপরে মনে করুন পরের স্টেজে এসে শ্রেষ্ঠ মহামানব আল্লাহ পাকের শ্রেষ্ঠ সৃষ্টি, গোটা সৃষ্টির ঊর্ধ্বে যার স্টেজ, সরকার দো আলম মুফাখরে মৌজুদাত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ভালোবাসি। জওয়ান প্রবীণ মেয়ে মরদ সবাই এক বাক্যে দাবিদার। কাউকে জিজ্ঞাসা করুন রসুলকে ভালোবাসো, এক কথায় বলবে হ্যাঁ রসুলকে ভালোবাসি, বলবে না বাপ? হ্যাঁ প্রিয় ভাইরা আমার, মনে রেখে দিন পেয়ারে নবী বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তুমি ভালোবাসো বললে হবে না গো, যদি তুমি আমার তরিকা, আমার নিয়ম, আমার চলচলন, আমার ওঠা বসা, আমার খাওয়া পেওয়া, এইগুলোকে যদি তুমি ভালোবাসো, তোমার জীবনে যদি বাস্তবায়িত করো, এবং আমি রসুল যে কাজে না খোশ ওই কাজগুলো যদি না করো, তাহলে তুমি আমার ভালোবেসেছ বলে প্রমাণ হবে। এমনি নয় আমার পাত্তে মাথা পর্যন্ত খুঁজলে নবীর সুন্নত পাওয়া যাবে না, আমার আমলটাকে খুঁজলে নবীর অনুসরণ পাওয়া যাবে না, বরং আমার লাইফটাকে খুঁজলে নবী বিরোধী চরিত্র আমার মধ্যে পাওয়া যাবে। ভাই যতই রসুলের ভালোবাসার দাবিদার হই, ও দাবি 100% ভণ্ড দাবি, মিথ্যা দাবি, আল্লাহর কাছে ও দাবির কোনো গ্যারান্টি নেই। নাম্বার 3, আমরা পীর অলিদের ভালোবাসি। তো সব পীর অলিকে আপন মর্যাদায় রেখে দিয়ে আমরা মুজাদ্দিদে জামান ফুরফুরার দাদা হুজুর কেবলাকে ভালোবাসি। ওই জায়গাটায় চলে আসুন ভাই, দাদা হুজুর কেবলার নীতি বুঝুন, দাদা হুজুর কেবলার নীতি বুঝুন। মানুষটা
জীবনে কখনো অহংকার করেননি। জীবনে মানুষটা কখনো অহংকার করেননি। যদি কখনো নিজের নাম লিখতেন তো নামের একটা চিঠি লিখলেন, কি একটা কিছু লিখলেন, লেখার পরে নিজের তলায় সই করতেন আহকারুল ইবাদ মোহাম্মদ আবু বকর। কোথাও লিখতেন আহকারুন নাস মোহাম্মদ আবু বকর। মানে এটা কি? আহকারুল ইবাদ মানে হলো বান্দাদের মধ্যে নিকৃষ্ট আবু বকর। সুবহানাল্লাহ বলেন। এত বড় মহান মানুষ, এত বড় মহান ব্যক্তিত্ব, যার ইলম, আমল, আখলাক, আদাত, তাকওয়া, পরহেজগারিতা, আধ্যাত্মিকতা মাপবার মতো বাটখারা আমার কাছে নেই বাপ, আপনাদের কাছে থাকতে পারে। জি, ওই লোকটা নামে লিখছেন আহকারুল ইবাদ। এখন যদি আমি আব্দুল কাইয়ুম, আমারে যদি মৌলানা না বলেন, আমার যদি মুফতি না বলেন, আমার যদি হাইসাব না বলেন, আমার যদি পীর সাহেব না বলেন, আমার যদি পীরজাদা না বলেন, ফুলে কোলা ব্যাং হলুম, আমি এত বড় একটা হুজুর, আমার নামে এরকম ডিজিগনেশন, এটা কি দাদা হুজুরের আদর্শের পক্ষে? সম্মানিত ভাইরা আমার, আহকারুন নাস লিখতেন, যার বাংলা অর্থ হলো মানুষের মধ্যে নিকৃষ্ট। মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি জি এত বড় দরজার আলেম ছিলেন। ও ভাইরা আমার, এরপরেও তার নিজের জবান থেকে আমরা খুঁজে পাই, নিজের জবান থেকে পাই, আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করেছিলেন। কোরআন শরীফে আল্লাহ বলেছেন ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ আমার পক্ষ থেকে হযরত খেজরকে ইলম দান করেছি, যে ইলমের জন্য গুরু ধরতে হয় না, যে ইলমের জন্য হোস্টেলের ডাল আর পানি খেতে হয় না, যে ইলমের জন্য কিতাব নিয়ে বসতে হয় না, ওই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে যাকে পছন্দ করেন তাকে দান করেন। এই ইলম আল্লাহ দিয়েছিলেন হযরত খেজরকে। সম্মানিত ভাইরা আমার, বাংলা 1333 সালে, বাংলা 1333 সালে 8ই চৈত্র ফুরফুরা শরীফের পীর গোলাম সালমানি রহমতুল্লাহ আলাইহের ইসালে সওয়াবের মজলিসে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা বক্তব্য রাখতে রাখতে বলেছিলেন, বাবারা আমার খানদানে আল্লাহ পাক ইলমে লাদুন্নি দান করেছেন, আমি ওই ইলমে লাদুন্নি বসিরহাটের মৌলানা রুহুল আমিন সাহেবকে দিয়েছি। আল্লাহু আকবার। দাদা হুজুরের বক্তব্য, আমার খানদানে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তিনি এর আগে কিতাব পড়েছেন, ওস্তাদ ধরেছেন, মাদ্রাসায় পড়েছেন, হাদিসের জন্য ওস্তাদ ধরেছেন, তর্কশাস্ত্র, ইসলামের বিজ্ঞান শাস্ত্র পড়ার জন্য ওস্তাদ ধরেছেন। প্রিয় ভাই, আধ্যাত্মিকতার বায়াত স্বপ্নের ভিতর দিয়ে হয়েছেন। এরপরে সফি ফতেল ওয়াইসি হুজুরের কাছে মুরিদ হয়ে খলিফ খেলাফতি লাভ করেছেন। তারপরেও আবার তার বক্তব্য, আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করেছেন। আমাদের শামসুদ্দিন বলছিল না, জওহারি জওহর চেনে, তার মানে কি? স্বর্ণকার, মণিকার, সে সোনা চেনে, মণিমাণিক্য চেনে। দাদা হুজুর কেবলার সাধারণ পাঠ্য এলেম, সাধনার এলেম, আর আল্লাহর পক্ষ থেকে একদম বিনা চেষ্টায় পাওয়া ইলমে লাদুন্নি, এ সব কিছুর বিনিময়ে তিনি আলেমকে চিনতেন। সুবহানাল্লাহ বলেন। আলেমকে আপনি জানেন, ফুরফুরা শরীফের ইসালে সবে এতটা ভিড়ের মাঝখানে আলেমদের জন্য আলাদা করে জায়গার ছামিয়ানা টাঙানো জায়গা করতেন। সেখানে সাধারণ লোক গেলে বলতেন, বাবা এটা আল্লাহর আলেমদের জন্য। বাবা কত জোরে বলুন জি। তো এলেম থাকলে তো আলেমের মর্যাদা বুঝবে, হ্যাঁ না বলেন? জওহারি যখন জওহর চেনে, তাহলে স্বর্ণকার সোনা চিনবে। এলেম থাকলে তো আলেমের মর্যাদা বুঝবে। এলেম যদি নিজের না থাকে, আলেমের মর্যাদা বোঝার পরিবর্তে গাল দেবে আর কুফরির ফতোয়া ঝেড়ে দেবে। এলেম থাকতে হবে তো নিজে। দাদা হুজুর কেবলার পূর্ণাঙ্গ ছিল, তাই আলেমদের জন্য জায়গা তৈরি করো বলতেন। বাবা এটা আল্লাহর আলেমদের জায়গা। সম্মানিত ভাইরা আমার, তার খলিফা, তার মুরিদ বসিরহাট আল্লামা রুহুল আমিন সাহেব রহমতুল্লাহ আলাইহি যখনই ফুরফুরা শরীফে যেতেন, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রাহিমাহুল্লাহ আমার বসিরহাটের আল্লামা হুজুরকে দেখে তিনি দাঁড়িয়ে যেতেন। আর একটু জোরে বলেন।
বসিরহাট আল্লামা মুজাদ্দেদে জামানকে বলতেন, হুজুর বেয়াদবি মাফ করুন, বেয়াদবি মাফ করুন, আপনি আমায় দেখে দাঁড়ান, আমার বড় লজ্জা করে, আমার নিজেকে যেন বড্ড ছোট মনে হয়। দাদা হুজুর কেবলা বলতেন, ও বাবা রুহুল আমিন, আমি তোমাকে দেখে দাঁড়াই না বাবা, আল্লাহ পাক তোমার ভিতরে যে এলেম দান করেছেন ওই এলমের খাতিরে দাঁড়িয়ে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবু তুমি মৌলানা, তোমার কতটা এলেম আছে আল্লাহ জানে, আর তুমি জানো। জি আমার কিচ্ছু নেই যদিও, তবুও আজকের 1-2 দিন না তো বাপ, 1-2 দিন না 31 বছর ধরে হাদিস পড়াচ্ছি, ইসলামের ফেকার বই পড়াচ্ছি। কালকে বলবেন কাগজে অহংকার করে গেছে না ভাই। জি ভুল ভাঙার জন্য পরিচয় দেওয়া জায়েজ আছে, তো এরপরেও যদি কারোর মনে হয় কিচ্ছু জানে না, হুঁশতালনি, আলহামদুলিল্লাহ তাই মেনে নিলাম আমি। কিন্তু বাবা আমি তোমাকে জিজ্ঞেস করি যে এই তারপরেও তো লোকের কাছে আলেম বলে একটা নাম তো আছে, হ্যাঁ না বলে? হ্যাঁ, তো তুমি যদি দাদা হুজুরের আদর্শের হতে, তো এই লোকটার জ্ঞান গুণ কিচ্ছু নেই, তবুও লোকে যখন আলেম বলে তাইলে লোকটাকে একটু ভাবা উচিত, তার আগে সমালোচনা শত্রুতা করাটা বুদ্ধিমানের কাজ না? এইটুখানি তো ভাবতে হতো। হ্যাঁ সম্মানিত ভাইরা আমার, মুজাদ্দিদে জামান দাদা পীর সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি এত বড় মহান ব্যক্তিত্ব, অথচ আল্লামা হুজুরকে দেখে দাঁড়াতেন আর বলতেন, তোমার দেখে সম্মান করি না, তোমাকে যে আল্লাহ এলেম দিয়েছেন ওই এলমের মর্যাদায় দাঁড়াই। কি বলবো আপনাকে বলেন ভাই, এরা পড়ে না, পড়লে এত ওলটপালট হয় না। বাংলা 1336 সালে ফুরফুরা শরীফের ইসালে সাহেবের 3য় দিন 23শে ফাল্গুন, জি এই 21, 22, 23 তো দাদা হুজুরের জমানা থেকে চলছে। তিনি নিজে বলেছেন, এটা আমার কোনো পীরের মৃত্যু দিবস নয়, আমি মাসলেহাত বুঝে, কল্যাণ বুঝে, ভালো বুঝেই ডেটটা করেছি। তো 23 তারিখে ইসাল সাহেবের খাদেমরা হুজুরের কাছে গেছেন, গিয়ে বললেন, হুজুর গতকালকে যা ভিড় হয়েছে, আজকের ভিড়টা তো আরও অনেক বেশি হবে, আরও অনেক বেশি হবে, তো একটা কাজ করলে কি হয়? হুজুর বললেন, কি বাবা? তো বলে এই রাস্তার দুধারের দোকানগুলো যদি একটু সরিয়ে দেওয়া যায় আর একটু ছোট করে দেওয়া যায়, তাহলে একটু জায়গা বড় হলেই মানুষজন সহজে চলাচলটা করতে পারবে। তো হুজুর বললেন, বাবা তোমাদের যুক্তি কথা ঠিক। তো খাদেমরা খুব উৎসুক হয়ে উঠলো, হুজুর আমরা যাবো, গিয়ে দোকানগুলো সব ছোট করে দেয়। হুজুর জানেন এদের তো দল বেশি, এরা গেলি তো মানুষজনের সঙ্গে অশান্তি ঘটাবে, এ ঠিক কিনা বলেন? মানুষদেরকে হুড়িয়ে দেবে। তো হুজুর বললেন, বাবা আচ্ছা ঠিক আছে চলো আমি সুখ যাচ্ছি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। দাদা হুজুর কেবলা মহল থেকে বেরিয়ে নিজে সামনে গেলেন, পিছনে সব খাদেমের দল। হুজুর একটা দোকানের সামনে গেলেন, গিয়ে বললেন, বাবা লোকজনের তো চাপ হচ্ছে খুব, বাবা তার দোকানটা একটু ছোট করে নাও না। এখন যে যার বলেছে দাদা হুজুর কেবলা, জি তার তো ও তো চুম্বকের বুলি, এই কথা বলেন, ও তো চুম্বকের বুলি, বিদ্যুতের মতো ও বুলি সবার কাছে আকর্ষণীয় হয়েছে। এখন একটা যুবক ছেলে, বুঝলেন তো, সে যুবক ছেলে, ওর বোধহয় গত দিনে বেচা কেনা ভালো হয়নি, মাথামতি একটু গরম আছে। হুজুর যেই ওরে যে বলেছে, বাবা দোকানটা একটু ছোট করে নাও, হ্যাঁ ও বেটা একদম তেলে বেগুনে জ্বলে উঠে বললো, হুজুর আমার দোকান সোজা করছেন, সবার দোকান করবেন তো? হুজুর হাসতে হাসতে বললেন, হ্যাঁ বাবা সবার দোকান ছোট করছি, আরও করবো। ও দোকানে ফেলে রেখে হুজুরের পেছন পেছন বেরিয়েছে। কেন বলেন দিন, ছোট করে কিনা। আর হুজুর ছোট করতে করতে যাচ্ছেন, যেতে যেতে একটা কেতাবের দোকানের সামনে যেয়ে হাজির। কেতাবের দোকানের সামনে যেয়ে জি হাজির তিনি বললেন, বাবা এই কেতাবে একটা দোকানে একটা কিশোর বয়সের ছেলে আছেন, একেবারে নৌজওয়ান, বলে বাবা এই দোকানটা একটু ছোট করে নাও। ও বেচারা নেবে উদ্যোগ নিয়েছে। দাদা হুজুর কেবল এক কদম বাড়িয়েও ফিরে এসে বললেন, বাবা দোকানটা কার? যেহেতু ছোকরা ছেলে আছে বুঝতে পারছেন দোকানটা এর নয়, কার দোকান? আল্লাহু আকবার। ছেলেটি বলল, হুজুর এই দোকানটি মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান। তৎক্ষণাৎ মুজাদ্দিদে জামান বললেন, চলো বাবা
এই দোকানটা ছোট করা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? সেই ছোকরা তো আছে পিছনে, আছে না? ফট করে হুজুরকে বলল, হুজুর আপনি বললেন সব দোকান ছোট করবেন, এটা করলেন না কেন? এটাও ছোট করতে হবে। আল্লাহু আকবার। দাদা হুজুর আমার কান্না ছলো ছলো নেত্রে বলেছিলেন, ও বাবা বাচ্চা ছেলে তুমি জানো না বাবা, এই কেতাবের দোকানটা মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবের দোকান, আর মৌলানা রুহুল আমিন সাহেবের কেতাবগুলোকে আল্লাহর ফেরেশতারা মর্যাদা দেয়। আমি আবু বকর ওই কেতাবের দোকান ছোট করে অমর্যাদা করতে পারবো না। ও ভাই, আপনি কোরআন পড়তে পারেন না, আরবি হাদিস পড়তে পারেন নাই, আরবি ইসলামী ফেকা পড়তে পারেন না, জি? তো বাঙালির বাচ্চা হিসেবে তো বাংলা বইটা পড়া দরকার ছিল, হ্যাঁ না বলেন? তো ওই আল্লামা রুহুল আমিন সাহেবের বইগুলোতে অনুমোদন করে রেখেছেন মুজাদ্দেদ ফুরফুরা দাদা পীর সাহেব কেবলা। যদি আজকের বাঙালি ভক্তগুলো কিচ্ছু না, এরা যদি বাংলায় লেখা দাদা হুজুরের অনুমোদিত বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের কেতাবগুলোকে পড়তেন, এদের অন্ধ চোখ খুলে যেত। কিচ্ছু পড়তে হবে না ভাই, আপনি শুধু দাদা হুজুরের জীবনীটা 400 পৃষ্ঠার বই, ওই একটা বই পড়েন দিন। দাদা হুজুরের জীবনী লিখেছেন বসিরহাট হুজুর, ওই একটা বই পড়েন, একটা বই পড়েন। ওই একটা বই পড়লে আপনার ভিতরে উৎসাহ তৈরি হবে, দাদা হুজুরকে চিনতে পারবেন। বংশের কোনো মান মর্যাদা আছে নাকি? যোগ্যতা বংশের না যোগ্যতা গুণের? জি, যোগ্যতা নামের না যোগ্যতা কামের? ওই একটা বই পড়লে বোঝা যাবে, আর কিছু পড়তে হবে। যদি আমি হাত তুলতে বলি, আমার বিশ্বাস 10টা হাতে মজলিস থেকে উঠবে না যারা দাদা হুজুরের জীবনী পড়েছে। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ বলবো মানসিকতা শারীরিক ভারসাম্য ছিল না, কিন্তু 2 ঘন্টা হতে চললো, আমি কথা বলেছি। জি, সার কথায় আপনাদেরকে বোঝাতে চেয়েছি, মনে রাখার দরকার যে ভাই পড়তে হবে, শিখতে হবে, কথা বলতে হবে। জি, তারপরে শুধু কথা বললেও হবে না, বাস্তবের কাজ করতে হবে। দাদা হুজুরের আদর্শের উপরে দাঁড়িয়ে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত একটা বেসরকারি অরাজনৈতিক একটি সেবা প্রতিষ্ঠান, যারা 23 বছর ধরে দাদা হুজুরের নামটা হেডলাইনে দিয়ে বঙ্গনুর পত্রিকা চালায়, যারা আজকে দীর্ঘদিন ধরে মসজিদ কেন্দ্রিক তালিমের ব্যবস্থা করে দাদা হুজুরের সিলসিলা রক্ষার চেষ্টা করেছে, তারা বাচ্চাদের জন্য আরবি শিক্ষার বই বার করেছে। ভাই, এই সংগঠন থেকে বসিরহাট হুজুরের লেখা আকিরিজ্জোর বইটাকে উর্দু করে উর্দু ভাষীদের কাছে ছড়ানো হয়েছে। এই সংগঠন থেকে বসিরহাট হুজুরের দল্লিন জল্লিনের মীমাংসা বইটা পড়ে যারা জল্লিন পড়ে তাদের কাছে উর্দু ভার্সনটা তুলে দেওয়া হয়েছে। এই সংগঠন হাফিজি মাদ্রাসা, মৌলানা বিভাগীয় মাদ্রাসা ছোটোখাটো চালিয়ে যাচ্ছেন। ছোটোখাটো মানে মাধ্যমিকের স্ট্যান্ডার্ড। ভাই, এই সংগঠন 13টা মহিলা আবাসিক মেয়েদের থাকার ব্যবস্থা করে সিলসিলার আদর্শের আলেমা তৈরি করছে। এই সংগঠনের প্রচারে আর পরিচালনায় আর এই সংগঠনের সমর্থকদের আর্থিক সহযোগিতায় জামিয়া রহমানিয়ার মতো মুজাদ্দেদে জামান ফুরফুরা পীর সাহেব কেবলার আদর্শে হাফেজ, কারি, মৌলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আদিব তথা আরবি সাহিত্যিক তৈরি করা হচ্ছে। আগামীতেও আরও আমাদের ডিগ্রির পরিকল্পনা রয়েছে। প্রিয় ভাই, আমার বক্তব্য, এছাড়াও এ সংগঠন এই ছোট ছোট বাচ্চা 1 to 4 ছেলে আর মেয়েগুলোর জন্য একদম দাদা হুজুরের আদর্শের উপরে ইসলামিক কেজি স্কুল চালাচ্ছে। যদিও কিছু কুঁড়ে অলস যারা কাজ করে না, শুধু দাদা হুজুরের নাম করে পকেট ভরে এরা প্রচার দিচ্ছে, এরা সিলসিলা বিরোধী। ওই মডেল মাদ্রাসাগুলো সব সিলসিলার বিরোধী। জি, এরা পয়সা চেয়ে নেয় না, চাঁদা তুলে তুলে খায়। ভাই, আপনাদেরকে কি বলবো, যদি পা দেন তো পা ধরে বলি, গাড়ি ভাড়া দেবো, জোনের দাম দেবো, খাবার দেবো। আমাদের ওই মাদ্রাসাগুলো একটু দেখে আসুন। যারা এই অপপ্রচারগুলো করছে তারা জাতির কাছ থেকে চুক্তি করে টাকা নিয়ে জাতির জন্য কি দিয়েছে, আর অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিনা চুক্তিতে জলসা করে তারা
ইসলামের জন্য, সিলসিলার জন্য, দাদা হুজুরের আদর্শের সৈনিক বানানোর জন্য এরা কি করেছে একটু শুধু চোখ দিয়ে দেখে আসুন। দেখে আসলে বুঝতে পারবেন যে মাইক পেয়ে এরাই মিথ্যা বলছে না মাইক পেয়ে আর একদল মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে দিয়ে নিজেদের অলসতাটাকে ঢাকার চেষ্টা করছে।